গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর আস্তে আস্তে কথা বলছি কারণ দুষ্টু মিষ্টু করে ঘুমোচ্ছে। ঘর অন্ধকার অবস্থায় আমরা রেডি হয়েছি। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি বড় মায়ের মন্দিরে, আমি আর দিদি। তো তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি দেখতে খুব ভালো লাগবে। চলো। তো এই যে আমি আর দিদি বেরিয়ে গেছি, আর যা ঠান্ডা, বাপরে বাপ। তো এখন চলো যাওয়া যাক। এখান থেকে বেশিক্ষণ লাগে না, নৈহাটি আমাদের। ঠিক আছে, চলো নৈহাটিতে পৌঁছে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো দেখো, বাড়ির কাছ থেকে আমরা টোটোতে উঠে পড়েছি, এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি। ওখানে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, সাথে সাথে বাস পেয়ে যাবো। আমরা বাস স্ট্যান্ডে টোটো করে, এবার এখান থেকে বাস ধরবো। ওই যে বাস আসছে মনে হচ্ছে, দেখা যাক। তো হ্যাঁ, আমরা ওই বাসে করেই চলে আসলাম নৈহাটিতে। এবার আমরা বড় মায়ের মন্দিরের দিকে কিন্তু এগিয়ে যাব। আর যাওয়ার পথে কিন্তু আমরা ডালাটাও নিয়ে নেব। এখানে প্রচুর দোকান রয়েছে ডালা নেওয়ার জন্য, কিন্তু দিদি আর আমার ইচ্ছে হলো এখান থেকে ডালা নেওয়ার। তো আমরা এখান থেকে দুটো ডালা নিয়ে নিয়েছি। আর আমি তো ভেবেছিলাম যে যেরকম ভিড় হবে না, যেহেতু শনি মঙ্গলবার বাদ দিয়ে এসেছি, তো মানে মারাত্মক পরিমাণে ভিড় ছিল। আর আমি 9টার দিকে গেছিলাম, তো 1 ঘন্টা মতন আমাদেরকে লাইন দিতে হয়েছিল। আর এটাই স্বাভাবিক বিষয় এখানে, মানে পৌষ মাস বলে নয়, সবসময়ের জন্য কিন্তু এখানে এইরকমই মানে ভিড় হয়। লাইন দেখো, বাপরে বাপ কি লাইন গো। আসলে পৌষ মাস না, পৌষ মাসে পুজো দেওয়া ভালো, তাই জন্য এত লাইন। শেষ আর হচ্ছে না লাইন, বাপরে বাপ। কিন্তু গঙ্গার পাড়ে চলে যাবে নাকি? বাপরে বাপ, কি লাইন। অবস্থা আজকে শুক্রবার, তাতেই এই অবস্থা। আজকে শুক্রবার, ভিড় হবে না ভেবে আসলাম, তাতেই এই অবস্থা। দেখো আমাদের পরেও লাইন দেখো হয়ে গেছে, লাইন তো নড়ছেই না। কিরে বাবা, যা লাইন দেখতে পাচ্ছি, আজকে শুক্রবার ভেবেছি আমরা কম হবে ভিড়টা, কিন্তু এত লাইন ভাবতেই পারিনি। মারাত্মক লাইন। আসলে পৌষ মাস না, এখন প্রত্যেকটা দিনই এরকম ভিড় হবে। সেই গঙ্গার পাড়েই চলে এসেছি আমরা, এখান থেকে গঙ্গার পাড় দেখাই যাচ্ছে। তো এই যে ডালা, এই যে আমি, এই যে ডালা, এই যে দিদি, আর এই যে আমাদের লাইট।
তো দেখো দেখতে দেখতে মন্দিরের সামনে কিন্তু আমরা চলে এসেছি, আর 1 ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল আর কি। তো তারপরে ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। আর এখানে কিন্তু ফটো তোলা ভিডিও তোলা বারণ ছিল, মানে সব জায়গাতে লেখা ছিল আর কি, কিন্তু সবাই ভিডিও ফটো তুলছিল, কিন্তু কোনো গার্ডই কিছু বলছিল না। সেই জন্যই আর কি তোমাদের জন্য একটু সাহস করে ভিডিও করলাম। তো তারপর দেখো আমরা এখানে পুজো দিয়ে, খুব ভালো করে পুজো দিয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম। তো ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে, আর আমরা একটু প্রসাদও খেয়ে নিয়েছি। এই তো তারপর এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, তাই দেখছিলাম যে কোন দোকানে ঢোকা যায়। তো এই দোকানটা দেখলাম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম পরিষ্কার তেলে কিন্তু সব ভাজাভুজি করা হচ্ছে। তো আমি এগুলো বেশ খেয়াল করি কোন দোকানে ঠিকঠাক এই সমস্ত দেখে সেখানে ঢুকি। তো বেশ ভালো ছিল কিন্তু খাবার দাবারটা। তো এবার আমরা মানে আমাদের পেট পুজো তো হয়ে গেছে, তো এবার আমরা একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, একটু চারিপাশটা একটু ভালো করে ঘুরবো টুরবো, দেখবো, কিছু ফটো ক্লিকও করবো। তারপর এখানে দেখো সবাই লঞ্চে করে কোথায় যাচ্ছে কে জানে, মানে অনেকেই। আমাদের ইচ্ছে করছিল একটু লঞ্চে করে ঘুরতে যেতে, কিন্তু আমরা তো সেরকম ভাবে এখানে চিনিই না। এই আশেপাশে একটা পার্ক রয়েছে, সেই পার্কে আমরা 2 বার গেছি, তো সেইটা চিনি। তো এখানে আর কি জায়গা আছে আমি জানি না। তো যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম একটু চা খেতে। চা না খেলে যেন এনার্জি পাই না। আর দিদি তো আগে খুব একটা চা খেত না, কিন্তু এখন কিন্তু ওরও চায়ের নেশা হয়ে গেছে বলাই যায়। না সেই রকম চা আমরা কিন্তু খাই না। এই সকালে একবার, বেলার দিকে আর একবার, আর সন্ধ্যার দিকে একবার, 3 বার চা খাই আমরা। তো এবার চাটা খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। আর দুষ্টু মিষ্টুকে তো আনা হয়নি, যেখানে যাচ্ছি আমি আর দিদি, না হলে মা আর আমি এরকমই যাচ্ছি, কারণ ওরা একটু বড় হয়ে গেছে, দুষ্টুমি করে। আর তারপরে ট্রেনে বাসে ভিড়ও হয়, তাই ওরকম করে সম্ভব হয়ে ওঠে না। তাই আর কি আমরাই চলে আসি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। হে দুষ্টু, কি হয়েছে ওখানে? পোতাত মিমি এসেছে। তোমার কি প্রসাদ দিয়েছো গো? ওপরে লেগে রয়েছে, বের করতে পারছে না। বেরোবে না, বেরোবে না, কোথায় যাচ্ছ তুমি? ঘরে যাও। ও না, প্রসাদটা নাও। বেরোবে না। এই তো এই যে আমরা চলে এসেছি। দিদি ওদিক থেকে একটুখানি গোলবাজারে গেছে, আর আমি চলে এসেছি বাড়ি। যখন ঘুমাচ্ছি না তুমি, আমরা তো ছিলাম না, চলে গেছিলাম। খুঁজছিলে? তুমি খুঁজছিলে ঘুম থেকে উঠে? খুঁজছিলে তুমি ঘুম থেকে উঠে? বলো বলে সবাই ঘুম থেকে উঠে খুঁজছিল গো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তুমি টাটা করে দাও। পড়ে যাবে কিন্তু, ওপাশ থেকে পড়ে যাবে কিন্তু। খেয়েছো সকালে? শোনো, আমি এটা কি পরে আছি? উমা, এতদিন লিপ লিপ কি, এতদিন কি যেন বলে এসেছিল, ভুলেও গেছি আমি। এখন বলছে পুরো পরিষ্কার। আরেকবার বলো। নিপচিচ। তুমি বলো এটা কি? লিপচিক। আর এতদিন বলে এসছে যে কি জানো, লি চিপচিপ, এরকম। তাই তো, তাই তো। চলো ঠিক আছে, চলো টাটা। ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। খুব ছোট্ট ব্লগ হয়েছে। আসলে আমি যখনই মনে করি তোমাদের সঙ্গে অল্প কিছু হলেও শেয়ার করব, তো আমি করে ফেলি, সেটা ছোট হোক বড় ব্লগ, যেটাই হোক না কেন। তো এই ব্লগটাও আজকে, মানে আজকের এই ব্লগটাও মানে শর্ট হয়ে গেছে আর কি। তো সেটাই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো দেখে। আর
তো কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, ব্লগটাকে আমি এখানে এড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, টাটা করে দাও তো।